রূপগঞ্জে আপনাদের একটি সভা আমরা অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু সেটি কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সেটি লণ্ডভণ্ড করা হয়েছে এবং আপনারা বলছেন যে ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে সহিংস হামলা চালিয়েছে এবং আপনাদের কয়েকজন সেখানকার স্থানীয় নেতারা বোধহয় আহতও হয়েছেন। বিষয়টি বলবেন যে আপনারা নিশ্চিত সেখানে ছাত্র দলের নেতাকর্মীরাই সেখানে এই ঘটনা ঘটিয়েছে? জি ধন্যবাদ। বিশেষ করে আমার অঞ্চলে যারা কুড়িগ্রাম থেকে দেখছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর যেটা আপনি বিষয়টা প্রশ্ন উঠালেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তার একটা প্রোগ্রাম ছিল রূপগঞ্জে। সে ন্যাচারালি খুবই কিছু প্রোগ্রাম করে, সে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, তার একটা প্রোগ্রাম ছিল সম্ভবত আজকে রূপগঞ্জে, এবং সে আক্রান্ত হওয়ার পরে একজনের মাথা ফেটে গেছে, আমি ছবি দেখলাম, এবং একটু পরে হয়তো আপনারা এটার ব্যাপারে অফিসিয়াল আমাদের বিবৃতি আসবে। তো এবং এর পরবর্তীতে আমি এরকম আনঅফিসিয়াল শুনেছি যে ওখানকার বিএনপির যে এমপি আছেন উনি দুঃখ প্রকাশ করেছেন ইন্টারনালি, যে সরি আমাদের কিছু ছেলেপেলে এই কাজগুলো করেছে, কাজটা ঠিক হয়নি, এরকম প্রকাশ করেছে আর কি। বাই দ্য ওয়ে যেটা করেছে খুবই অন্যায় করেছে, একদম মাথা ফেটে গেছে পুরাই, ফুল ফ্লেস। পলিটিক্যাল পার্টির ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট থাকবে, আপনার কথা থাকলে আপনি কথা দিয়ে কথার কাউন্টার করবেন, কিন্তু মাসল পাওয়ার দিয়ে করাটা আসলে খুবই ভেরি আনফর্চুনেট। তো এটা আমরা রেগুলারলি দেখতেছি, নাসিরের ক্ষেত্রে এটা ঘটতেছে, নাসির যেখানে যাচ্ছে সেখানে এক ধরনের, হ্যাঁ নাসিরের কথায় আপনার অনেক সময় হয়তো আপনি অফেন্ডেড হতে পারেন, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ আপনার কাছে না মনে হতে, কিন্তু তাকে তো আপনি এইভাবে মানে করতে পারেন না, আক্রান্ত করতে পারতেন না। এটা একটা কোনো পলিটিক্যাল আসলে খুবই বাজে একটা হচ্ছে আর কি, আমার কাছে মনে হচ্ছে আর কি। ফজলুল হুদা বাবুল, আপনারা কি মাসুল পাওয়ার পরিদর্শন করছেন বিরোধী দলের উপর? ধন্যবাদ। স্বাগত সকল দর্শক এবং কৃতজ্ঞতা আপনি সহ সকল ৭১-এর কলাকৌশলীকে। সহ-আলোচক ডক্টর আতিক মুজাহিদ খুব যথার্থই বলেছেন যে রাজনীতিতে আসলে এরকমটার সুযোগ নেই। রাজনীতি আসলে হবার কথা ডেমোক্রেটিক ওয়েতে। ডেমোক্রেটিক ওয়ে বলতে আপনার ডেমোক্রেটিক ভাষাও হওয়া উচিত। যেটা বলেছেন যে কথা দিয়ে কথার যুক্তি দিয়ে প্রতিষ্ঠা, এটাই রাজনীতি। বিএনপির এটাই স্ট্যান্ড বটে। ডক্টর আতিক মুজাহিদ আরও একটা সুন্দর কথা বলেছেন, ওখানকার পার্লামেন্ট মেম্বার যিনি বিএনপির, ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। আমি জানি না ছাত্র দলেরগুলো করেছে কিনা, এই ব্যাপারে আমি কনফার্ম না। উনি বললেন, এই জন্য আমি এটা বললাম। তবে আমরা যারা আইন প্রণেতার মতো মানুষ এবং বিশেষ করে ডক্টর আতিক মুজাহিদদের মতো শিক্ষিত যারা, আমরা নয় গ্রাম থেকে এসেছি, তো ওনাদের কিন্তু এরকমটা হুট করেও বলা উচিত না। আমাদের এই জিনিসগুলো আসলে প্রপার তদন্ত হওয়া উচিত। কোনো রাজনৈতিক দলেরই একটা কনক্লুশন ড্র করাটা ঠিক না। এটা হচ্ছে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই ছেড়ে দেওয়া উচিত, যে তারপর কি বের হলো সেটাকে আমরা স্টেটমেন্ট, তাহলে সমাজে বিশৃঙ্খলা হয় না। দ্বিতীয় কথা, ওনার ওই কথাটা যে কথা দিয়ে কথা, কিন্তু অপকথা দিয়ে তো, অপকথার সাথে তো কথা চলে না। নাসিরউদ্দিন পাটোয়ারি আমি যতটুকু শুনেছি, কোনো রিসেন্ট নিউজ, যে আমাদের ওখানে একটা তার ব্যক্তিগতই বোধহয় একটা প্রোগ্রাম ছিল, যেটা ফল উৎসব, পিঠাপাঠ, এটা হ্যাঁ পিঠা উৎসব। তো এই পিঠা উৎসবের তো কোনো রাজনৈতিক ব্যানারে ছিল না যে এনসিপির পিঠা উৎসব বা এরকমটাও না। তো সেই ক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি সম্পর্কে আমি এর আগে কোনো দিনও কোনো টকশোতে যতবার নাসিরউদ্দিন পাটোয়ারির নাম এসেছে আমি ব্যক্তিগতভাবে বলেছি আমি এটার উত্তর দিতে রাজি নই, কারণ আমি তাকে একজন রাজনৈতিক নেতৃত্বের কোনো বৈশিষ্ট্য আমি খুঁজে পাইনি তার কাছে। উনি জামাত, উনি ছাত্র ফেডারেশন, উনি এইটা, উনি সেইটা, উনি শিবির, তারপর উনি এনসিপি, এরপর কি এনসিপির প্রধান, আবার উনি ওখান থেকে নিচে নেমে যে আরেকজন প্রধান, এই আর যেসব কথাবার্তা বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে নিয়ে, সিজন রাজনীতিবিদদেরকে নিয়ে যেসব কথা, এবং জনাব তারেক রহমানকে নিয়ে যেসব কথা বলেছেন, সব কিছুর তো একটা সহ্যের সীমা আছে নাকি? তো ধরুন আমাদের নেতার উনি পিঠটাও ভেঙে দিবেন আবারও। তো আমাদের একটা ছাত্র দলের একটা ছেলে, কি রিপারকেশন হবে? তারা তো আর নবুয়ত প্রাপ্ত কেউ নয়, তাই না? কিংবা মহাত্মা গান্ধীর মতো না যে এক গালে থাপ্পড় দিলে আরেকটা গালা এগিয়ে দিতে হবে। তো ওই যে মুন্না ভাই এমবিবিএস মুভিতে তখন মহাত্মা গান্ধী মুন্না ভাই বলেছিলেন যে আচ্ছা
तो तीसरा थप्पड़ देने के बाद क्या करना होगा वो तो नहीं बताया, তো ওই हो गया নারায়ণগঞ্জে। তো এখানে আমি সাপোর্ট দিচ্ছি না ছাত্র দলের ছেলেদের, কিন্তু আপনার কিন্তু ইমোশনটা বুঝতে হবে। এবং তারা যখন এটা করেছে তারা কি প্রশাসনের পারমিশন নিয়েছে? কারণ লোকটাই তো সেনসিটিভ, উম্মাদ আমি বলবো। কারণ একজন মানুষ উম্মাদ না হলে এসব শব্দ চয়ন কখনো করতে পারে না। একটা দেশের প্রধানমন্ত্রী যখন হয়ে যান কেউ, উনি দেশের প্রধানমন্ত্রী, এবং একজন মানুষ যখন ওই জায়গায় বসে উনি দেশকে রিপ্রেজেন্ট করে। আপনি যখন একটা দেশের প্রধানমন্ত্রীর পিঠঢাড়া ভেঙে দেওয়ার কথা বলেন, তখন আপনাকে সেইভাবেই চলতে হবে। আপনি তো চলেননি, আপনি তো উত্তর পেয়েছেন, ঢিল মেরেছেন, ঢিলটা আপনি মেরেছেন, পাটকেল আপনি খেয়েছেন। রাজনৈতিক সৌজন্যতা বেগম খালেদা জিয়ার চেয়ে বেশি কেউ দেখিয়েছে আমি জানি না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেয়ে বেশি কেউ রাজনৈতিক সৌজন্যতা দেখিয়েছেন আমি জানি না। জনাব তারেক রহমানের যে কথা, ফ্যাসিস্টকে কতদিন গালি দিয়েছে আমি দেখিনি, যার জন্য ওনাকে, ওনার ছোট ভাইকে হারাইতে হয়েছে, ওনাকে একটা নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে, উনি জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে ফেরত এসেছে, এবং ওনার হাজার হাজার নেতাকর্মী, 1.5 লক্ষ, হাজার হাজার নয়, 1.5 লক্ষ নেতাকর্মী, কিন্তু আমি যে প্রশ্নটা আসলে জিজ্ঞেস করেছিলাম যে সেই জায়গায় বিরোধী সেই দল মানুষটাকে জি যখন একজন এরকম একজন মানুষ এইসব অশ্রাব্য কথা বলে, তার উত্তর ছোট বাচ্চারা হয়তো দিয়েছে। বা এটা কি উত্তর দেওয়ার পদ্ধতি? আমি তো সেটা আগেই বলেছি। না আমি আপনি যেভাবে সেখানে আপনি 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 কতটুকু- আপনি তো উন্মাদ বললেন, অবশ্যই নাসিরউদ্দিন একটা উম্মাদ, আমি এইখানে বলছি একটা উম্মাদ না হলে, কোন মানে মিনিমাম ভদ্রতা জ্ঞান থাকলে, মিনিমাম রাজনৈতিক সভ্যতা ভব্যতা থাকলে, উনি কোন ক্রমেই সিনিয়র নেতৃত্বকে নিয়ে, যারা এ দেশের শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, সাবেক মন্ত্রী, বেগম খালেদা জিয়ার সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন, আমি তো এর আগে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি যে আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না। আজকে অন এয়ারে বলছি সে একটা উম্মাদ, অথবা উম্মাদ না হলে এনসিপির মধ্যে যদি মিনিমাম রাজনৈতিক সৌজন্যতা থাকে তাকে দল থেকে বহিষ্কার করতো। তারাও হয়তো জানে সে উম্মাদ, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ভাই এটা আসলে এইভাবে, যাই হোক আপনার এটা অধিকার আছে আপনার বলার ক্ষেত্রে, বাট যেটা যেভাবে হয়েছে সেটা আমি বলি যে এখানে ফারাবি হাসান, যে আমাদের ওখানে উপজেলা যুগ্ম সদস্য সচিব, তাকে আক্রমণ করে তার মাথা ফেটে দেওয়া হয়েছে। ইউসুফ মোল্লা নামে একটা ছেলে ছিল, তাকে আক্রান্ত করা হয়েছে। ইয়াসিন আরাফ, 10 জন মোটামুটি আক্রান্ত, যেটা শুনলাম এবং দেখলাম যে ছবি ভিডিও ফুটেজে সুলতান মাহমুদ সহসভাপতি ওখানকার নারায়ণগঞ্জে যে ছিল, সাবেক সহসভাপতি, তার নেতৃত্বে ঘটেছে। তো কোনো এরকম একটা আক্রান্ত বিষয়টাকে জাস্টিফাই করার কোনো সুযোগ নাই আমার কাছে মনে হয় না। তাহলে আপনি ক্রিমিনোলজি মানে ক্রিমিনাল অ্যাক্ট করে আপনি করতেছেন। হ্যাঁ, তারেক রহমান সম্পর্কে, জনতা সম্পর্কে নাসিরউদ্দিন পাটোয়ারির যেটা ইস্যুটা ছিল, হয়তো ওর ভাষার প্যাটার্নটা হচ্ছে একটু স্ট্রেইট ফরওয়ার্ড টাইপের আর কি, এলিগরিক্যালি বলে না, হয়তো প্রতীকী, হয়তো অনেক সময় অনেকে অফেন্ডেড হয় ডিরেক্টলি। বাংলাদেশের পলিটিক্যাল কালচারে এইরকম ল্যাঙ্গুয়েজ আসলে ইউজ হয় না। তো সেই ক্ষেত্রে আপনি ক্রিটিক থাকতে পারে, এটা ব্যাপারে আমি উই অ্যাপ্রিসিয়েট ইউর ক্রিটিক, বাট আমরা এর সেম টাইম আপনার অপোজিশন মতকেও কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, তাতে বলতে দিতে হবে তো তার। হ্যাঁ, আপনি যদি মনে করেন কোনো বিষয়ে তার আছে, সেটা তো আপনারা তো কখনো তাকে ডাইকে নিয়েও কথা বলেন না, সিনিয়র হিসেবে তো আপনার অনেক কিছু বলার আছে, ছিল তো। না না, এটা না, আপনি যদি বলেন যে আপনি তো না, আপনি তো ঢাকা ইউনিভার্সিটি, সেও তো ঢাকা ইউনিভার্সিটি, বাট বিষয়টা দুইভাবেই দেখা যেতে পারে। আমি অ্যাকচুয়ালি জানি না উনি কোন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি সে ম্যানেজমেন্ট স্টুডেন্ট। তো সুতরাং যেভাবে বলতেছেন, সেকেন্ড হলো আপনাদের নেতাকর্মীরা তো অনেক উল্টাপাল্টা কথা বলছে, প্রসাব করে ভাষায় দিব, আমরা তো এইসব কথা বলি নাই কখনো। তো এইরকম চাইলে কিন্তু আমি একটু বলতে পারি, আমাদের নেতা, আমাদের, আমি বলি আপনার সিনিয়র নেতা একজন বলেছেন যে এই যে প্রসাব করে উড়াই দিব, এটা তো ল্যাঙ্গুয়েজ হতে পারে না, আমরা কি এটা বলবো? অনেকের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে। তো এইগুলা তো খুব ভালো জিনিস, কোনো পাক্ষিক সম্পর্ক না। আমরা উই ওয়ান্ট রেসপেক্ট পলিটিক্স, যেটা একে অপরকে রেসপেক্ট বোধে পলিটিক্স থাকবে। হ্যাঁ, কারণ আমরা একটা সিভিলাইজ সোসাইটিতে যাব দিনে দিনে। আমরা কি আমি আওয়ামী লীগ স্টাইলের রাজনীতি করবো? আওয়ামী লীগ তো এরকম। ঠিক এই জায়গায় আসলে আমাদের আপনাদের থামাতে হচ্ছে যে আপনারা পুরানো ধারায় রাজনীতি করবেন, নাকি আসলে যে নতুন ধারা বা নতুন বাংলাদেশের আমরা কথা বলছি সেই নতুন ধারার রাজনীতি আমরা দেখতে পাবো।